আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সঙ্গে আছে এই যে রাকিব ভাই। অবস্থা কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার কোথায় ভালো আছে? হুম। কতদিন আসছেন এই সৌদি আরব আসছেন? এই তো ভাই সৌদি আসছি প্রায় 1 বছরের মতো হইব। আচ্ছা, কি কাজ করেন এখানে? এই জায়গায় এখন ইলেকট্রিশিয়ানের কাজ করতেছি। আচ্ছা, স্যালারি কেমন পাচ্ছেন? স্যালারি 950 ছিল, এখন 1 বছর পরে আর কি আপনার বাড়ছে 50 টাকা। আচ্ছা, 1000 টাকা হয়েছে আর কি। আচ্ছা, ওভার টাইম দিয়ে কেমন আসে? ওভার টাইম দেয় 4 ঘন্টা, কখনো কখনো আবার ওভার টাইম কমও দেয়। আচ্ছা, তো যারা ওভার টাইম মিলে দেখা যায় আপনার আসে 1500-1600 আসে। প্রায় বাংলাদেশে 50,000 টাকার মতো আর কি। আহ, তো যারা নতুন আসতেছে তাদের জন্য কিছু বলেন। যারা নতুন আসতেছে সবকিছু তারা তো জানবো অবশ্যই, জানি না শুনা তারা আসলে আমার থেকে মনে হয় যে ভালো যে স্যালারিটা দেয়। আপনার এখন আমরা জীবন 50,000 টাকা কামাইতে পারতেছি, নিজে একটা যে একটা খরচ আছে, এই খরচ টরচ দেখে দেখা যায় বাসায় মনে হয় 30,000 টাকার বেশি পাঠানো যায় না, আর যতই হোক। আচ্ছা, দেশে থাকলে কি 50,000 টাকা এখন ইনকাম করতে পারতেন? দেশে থাকলে ভাই, দেশের তো পরিস্থিতি ভাই জানেনি কিরকম। দেশে হুম। থাকলে তো আর এত টাকা কামানো সম্ভব না। যারা আচ্ছা। নিয়ে শিক্ষার যোগ্যতা আছে, এডুকেশন আছে, তারাই এখন জব পায় না। আচ্ছা। তারা এইখান থেকে এখানে, এখান থেকে এখানে তাদের জব পায় না। আচ্ছা। এত টাকা কষ্ট, এত টাকা নষ্ট করে শিক্ষা অর্জন করে। জি, জি। এখন আপনার বয়স কত? এখন এই তো ভাই আমার 20 চলতেছে বয়স। ও, তাহলে তো অনেক ছোট বয়সেই পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলে আসছেন প্রবাসে। আপনারা জানেন যে আগে এক সময় দেখতাম যাদের 35-40 বছর বয়স, যাদের ফ্যামিলি অনেক বড়, তাদের দেশে ইনকাম করে আসলে ফ্যামিলি চালানো সম্ভব না, তারা এক সময় বিদেশে আসতো। কিন্তু বর্তমানে আমরা যারা প্রবাসে আছি দেখতেছি যে 18 বছর 20 বছর বয়সে যারা এই যে বয়স, তারা চলে আসতেছে বিদেশে। আসলে এর কারণটা হয়তো বা আমাদের দেশে বর্তমানে চাকরির অবস্থা কম। যারা এই যে পড়াশোনা করে আপনার 30 বছর বয়স হয়ে যাচ্ছে পড়াশোনা শেষ করতে করতে, তারপর একটা চাকরি পেতে আহ, প্রায় 5-10 লাখ টাকার মতো লাগে। তার চেয়ে মনে হয় যে প্রবাসে এসে আপনার 3 থেকে 4 লাখ টাকা খরচ করে প্রবাসে আসাই ভালো, নাকি রাকিব ভাই? হ্যাঁ, এইটাই ভালো। তো রাকিব ভাই, আপনার স্বপ্ন কি, মানে ফিউচার প্ল্যানটা কি একটু যদি বলতেন। এই তো ভাই ফিউচার প্ল্যান, এখন তো প্রবাস আইসে বলছি কম বয়সে, তো চিন্তা করতেছি ধরেন 5 বছর থাকবো এই জায়গায়। থাকার পর ধরেন 20 লাখ টাকা যদি ক্যাশ করতে পারি, আচ্ছা, তা আচ্ছা। দেশে যাইয়া কোনো একটা আর কি বিজনেস করা আর কি প্ল্যানিং আছে। আচ্ছা, ছোটখাটো কোনো একটা বিজনেস। আচ্ছা। রাকিব ভাই, আপনার তো স্বপ্নের কথা শুনলাম, এখন আপনি বলেন যে 1 বছরে এসে কি কি কষ্ট ফেস করছেন এখানে। সবচেয়ে বড় কষ্ট হইলো ভাই, প্রিয়জন আত্মীয় স্বজন মা বাপ সব রাইখা মনে করেন এই দুই প্রবাসে আছি। তারপরে আপনার মনে করেন কোম্পানি একটা রুলস আছে, সবকিছুর একটা রুলস আছে। এই জায়গায় যেমন আপনার সকালবেলা উঠা মনে আচ্ছা। করেন ডিউটিতে যেতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। তারপর সাইডে গেলে মনে করেন 12 ঘন্টা ডিউটি করে রাত্রে আসতে হয়। এই ডিউটি করে আসার পরে মনে করেন অনেক জলদি জলদি করে মনে করেন গোসল করতে হয়, খাবার খাইতে হয়। এই আচ্ছা। খাবার খাইতে খাইতে মনে করেন দেখা যায় পরের দিন ডিউটির সময় হইয়া যায়। আচ্ছা। তো মনে করেন ঘুমই পুরা হয় না। আচ্ছা রাকিব ভাই, যারা নতুন প্রবাসে আসতে যাচ্ছে আপনার মতো, তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এই তো ভাই যারা নতুন আসছে যেতেছে প্রবাসে, তারা মনে করেন ভালো একটা কাজ শিখে আসলে প্রবাসের মাটিতে, তাইলে মনে করেন তার জীবন অনেক সুন্দর হইব। আর যদি দালাল টালাল ধরে যদি আসে, তাইলে তার এই জায়গায় আসলে অনেক আর কি খারাপ সিচুয়েশন ফেস করতে হবে এই জায়গায়। আসলে রাকিব ভাই বলতে চাচ্ছে যে কোনো দালানের মাধ্যমে আপনারা কেউ আসবেন না, ভালো একটা এজেন্সির মাধ্যমে ভালো একটা কাজ নিয়ে কোনো একটা ভালো কোম্পানিতে আসবেন, তাহলে ইনশাল্লাহ এসে এখানে আপনাদের স্বপ্নগুলো পূরণ হবে। তো দোয়া করি যারা নতুন প্রবাসে আসতে যাচ্ছেন ভালোভাবে আসেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।